নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেকে আমাদের সংবাদ দেখছেন এবং আপনাদের মতামত দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের যে গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হচ্ছে কি, যে আমরা গতকাল দেখলাম শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাবরি মসজিদ নিয়ে একেবারে গর্জে উঠেছেন। কারণ একটা জিনিস চালাবার চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে বা কিছু মানুষ যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে চালাবার চেষ্টা করেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে বেড়ান, তারা চালাবার চেষ্টা করছেন যেটা শুভেন্দু অধিকারীর নির্দেশে হয়েছে। শুভেন্দু অধিকারী এটা করাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে যেটা আমাদের কাছে খবর আছে, শুভেন্দু অধিকারী এই ধরনের কোনো জিনিসের সাথে এখনো পর্যন্ত যুক্ত নয় এবং হুমায়ুন কবিরকে তিনি নির্দেশ দিচ্ছেন বা পরিচালনা করছেন, এটা একেবারেই ভুয়ো সংবাদ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু এই ধরনের কোনো কাজ হচ্ছে না। তবে হ্যাঁ, আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে কিছু ব্যক্তি যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলে মনে করেন, তারা কিন্তু হুমায়ুন কবিরকে খোঁচা মেরে মেরে চেষ্টা করছেন তাকে দিয়ে তাদের ফায়দা তোলার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেটা বিশ্লেষণ করব যে হুমায়ুন কবির অ্যাকচুয়ালি কে। হুমায়ুন কবির হচ্ছে 4 কোটি টাকার মালিক এই মুহূর্তে, যাকে আমরা চিনি বিধায়ক হিসাবে। তিনি প্রথমে কংগ্রেস করতেন, তারপর নির্দল, তারপর বিজেপি, তারপর তৃণমূল, এখন আবার তিনি তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা। কিন্তু তার বিধায়ক পদটা কিন্তু তিনি ছেড়ে দিতে রাজি নন। বিধায়ক পদ তিনি ছাড়বেন না, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে বিধায়ক পদ তিনি ছাড়বেন না। বয়স হচ্ছে 65 বছর, যোগ্যতা 12 পাস। একজন 12 ক্লাসের পাস করা ছেলে তিনি আজকে এই মুহূর্তে 4 কোটি টাকার মালিক। ভাবতে হবে দর্শক যে কি করে এত টাকা রোজগার করলো। বড় বড় গ্র্যাজুয়েট যারা পাস করে বসে আছে, যারা MA MSc পাস করে বসে আছে, তারা অনেকেই আছে এই টাকা রোজগার করতে পারে না। কিন্তু হুমায়ুন কবির এখনো পর্যন্ত 4 কোটি টাকার মালিক হিসেবে জানা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে মামু এতদিন কটা মসজিদ করেছেন, যে হঠাৎ করে তিনি যে বাবরি মসজিদ বানাবেন, এর আগে ওনার যে 65 বছরের কেরিয়ারে, 65 বছরের যে লাইফ, তিনি যে রাজনীতি করলেন এত বছর ধরে, এই রাজনীতির জীবনে তিনি কটা মসজিদ বানিয়েছেন এখনো পর্যন্ত? একটাও না, শূন্য। মামু এতদিনে মসজিদ মাদ্রাসার জন্য কটা জমি দান করেছেন? ওনার তো টাকা অনেক আছে, সম্পত্তি ভালোই আছে, এখনো পর্যন্ত কি কোনো সম্পত্তি আছে তিনি মসজিদ বা মাদ্রাসার জন্য দান করেছেন? নেই। কেন করেননি মামু? এই প্রশ্নও কিন্তু অনেকে তুলছে। হঠাৎ কি হলো যে 2025 সালে বাবরি মসজিদ তৈরি করতে হবে? কেন হঠাৎ করে বাবরি মসজিদ? CA, 3 তালাক, OBC, ওয়াকফ সংশোধন বিল, এই রকম বিলের বিরুদ্ধে কবার তিনি অবস্থান বিক্ষোভ করেছেন বা তার ভূমিকা কি ছিল এখনো পর্যন্ত একটা মানুষ উত্তর দিতে পারবেন না। কারণ তার কোনো ভূমিকাই ছিল না, তিনি শুধু দল পাল্টু করা একজন মানুষ, যে একবার কংগ্রেসে যায়, একবার তৃণমূলে যায়, একবার বিজেপিতে যায়, এই হচ্ছে যার একটা ক্যারেক্টার। এখন এই মসজিদকে কেন্দ্র করে তিনি কি করতে চাইছেন? তিনি লাইমলাইটে চলে এসছেন, অনেক টাকাও তার কাছে চলে এসছে। এবার তিনি ভাবছেন এবং কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়ে নিয়েছেন, যে সাঙ্গপাঙ্গরা তারাও কিন্তু জানেন যে এই হুমায়ুন কবির আদৌ কিছুই করতে পারবে না, কিন্তু তাও চাইছে তার সাথে থেকে কিছুটা জনপ্রিয়তা, কিছুটা যদি পয়সা করি যদি ভাগানো যায়, বা কিছুটা যদি বিভিন্ন চ্যানেল ফ্যানেলকে ইন্টারভিউ দিয়ে একটা বড় মাপের কিছু একটা হয়ে যাওয়া যায়। এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার করে যে সেই সমস্ত আশেপাশের মানুষজন তারা কিন্তু হুমায়ুন কবিরের সাথে একেবারে ঠেসে আছেন। যে মানুষটা একটা সময় হুমায়ুন কবিরকে যা তা বলে গালাগাল করতেন, পাল্টুবাজি এর সব বলতেন, সেই মানুষটাও কিন্তু হুমায়ুন কবিরের হাত ধরেছেন। কারণ ফায়দা, এছাড়া আর কিছু হতে পারে না। কারণ এনারা দল পরিবর্তন করেন নিজেদের স্বার্থে, নিজেদের বেনিফিটের জন্য।
যেখানে বেনিফিট পাবে সেইখানেই কিন্তু এনারা পাল্টি হয়ে যাবেন। এবং হুমায়ুন কবির কিন্তু ইতিমধ্যে বলে রেখেছেন যে আমি দুটো আসন তো বের করবোই মুর্শিদাবাদ থেকে, আর সেই দুটো আসন নিয়ে আমি তৃণমূল নেত্রীর কাছে গিয়ে বলবো যে আমি আবার জয়েন করব। তৃণমূল নেত্রী আমাকে জামাই আদর করে আমাকে আবার ফিরিয়ে নেবে। তিনি যদি সত্যি সত্যি নতুন দল গড়ার ইচ্ছে থাকে, তার যদি সত্যি সত্যি মুসলিমদের জন্য কিছু করার ইচ্ছে থাকে, তাহলে এই ধরনের বক্তব্য যেগুলো সামনে আসছে কেন তিনি রাখছেন? কিসের কারণে? কেন তিনি বলছেন? এবং কেন তিনি বলছেন যে আমাকে বলেছিল, ফিরহাদ হাকিমকে কেন কিছু বলা হয়নি, একে কিছু বলা হয়নি কেন, তাকে কিছু বলা হয়নি কেন? আরে দাদা, আপনার পছন্দ হচ্ছে না, আপনি মনে করছেন নিজেকে একজন বড় নেতা, আপনি বানান দল, দল বানিয়ে লড়ুন, লড়ার যদি ক্ষমতা থাকে, যদি লড়বেন মনে করছেন লড়ুন, লড়ার পর জিতুন, জিতে সরকার গঠন করুন। সেই ক্ষমতা আপনার নেই, আপনার হবেও না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন বারবার করে হুমায়ুন কবিরের নাম উঠে আসছে, বারবার করে কেন হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে? তার কারণ একটাই, যেহেতু মসজিদ নিয়ে তিনি কথা বলছেন বারবার করে, যেহেতু তিনি মুসলিমদেরকে বোঝাতে চাইছেন যে তিনি অনেক কাছের লোক, মুসলিমদের অনেক ভালো লোক, এই যে মসজিদ তিনি বানিয়ে বোঝাবার চেষ্টা করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষকে যে তিনি একমাত্র মানুষ যিনি মুসলিমদের সাথে আছেন। কিন্তু এটা সম্পূর্ণ ভ্রান্ত, এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং সম্পূর্ণ পাল্টিবাজি কথাবার্তা। এবং মুসলিমদের পাশে যদি থাকতেন তাহলে মামু এতদিন একটা না একটা মসজিদ বানাতে পারতেন, মামু মসজিদ মাদ্রাসার জন্য জমিদান করতে পারতেন, অর্থদান করতে পারতেন। এই রকম কোনো ঘটনা কিন্তু মামু এখনো পর্যন্ত করেননি। তাই মামু যে দল পাল্টো, মামু যে চাইছেন মুসলিমের তাস খেলে তিনি দুটো আসন বের করে এবং সেই দুটো আসনের ফায়দা নিতে, এটা কিন্তু একেবারে কষ্ট। মামুর এই মুহূর্তে প্রচুর টাকা এবং আরো প্রচুর টাকা তিনি মন্দিরের জন্য পেয়েছেন, এবং এই টাকা কিন্তু খরচা হবে রাজনীতির জন্য। আদৌ কতটা মসজিদ হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। তার কারণ যেখানে তিনি মসজিদ বানাবেন বলেছিলেন সেই জমির মালিক কিন্তু কোনো অবস্থাতেই রাজি নয় সেখানে মসজিদ বানাতে দিতে। আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে তিনি যেখান থেকে মক্কা না কোথা থেকে দুজন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে এসে উদ্বোধন শিলান্যাস করাবার কথা ছিল, সেই শিলান্যাস কিন্তু তারা করেনি। তারা সেই দুজন এসেছিল নাকি মেদিনীপুর থেকে। তো এটা সত্যি মিথ্যে অনেক রকমের আমরা খবর শুনতে পাবো, কিন্তু প্রকৃত কংক্রিট চিন্তা ভাবনা একটা মসজিদ বানাতে গেলে, একটা মসজিদ বানাতে গেলে বা একটা মন্দির বানাতে গেলে যে চিন্তা ভাবনা, যে মনোনিবেশ, যে অর্থ এবং যেভাবে পরিকল্পনা দরকার, তার কোনোটাই কিন্তু হুমায়ুন কবিরের কাছে নেই। এবং যে কারণে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছেই, আদৌ কি তিনি বাবরি মসজিদ করতে পারবেন, নাকি একটা সেই নমনম করে কথা রাখার জন্য একটা মসজিদ তৈরি হবে? কারণ ডিসেম্বর মাস ইতিমধ্যে পড়ে গেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টে মাস, তারপরেই কিন্তু ভোটের ঘোষণা হবে। তাই তিনি কি চাইছেন যে এই দাওয়ামা বাজিয়ে রেখে মসজিদের নামে ভোট ব্যাংক বানিয়ে নিয়ে তারপর দেখা যাবে? এবং আমাদের কাছে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কি সেখানে মসজিদ হবে? দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।